তাহলে বলেন তো জিকির হবে কার? না না, কেল্লা বাবা, ফাইল্লা বাবা, রেসবি বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা। আপনাদের পাশে ফুলপুর না, এরা পাগল আছে, গান বানায়, কয় আমি চাই না বেহেশত, ভয় ফাই না জাহান্নাম, আমার কাফনেতে লেখা দিও রিজভী বাবার নাম। কত বড় দুঃসাহস চিন্তা করেন। আমি জাহান্নাম কেউ ভয় পায় না, অথচ আল্লাহ বলেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে ভয় করো। হুকুম কার? রাসূল বলেছেন ওয়াইদা সাআলতুম ফাসআলিল ফিরদাউস, যখন তোমরা কিছু চাও তা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। তাহলে বলেন আমরা জান্নাত চাই না চাই না? জাহান্নামকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? এটা কি আমাদের কথা না আল্লাহ এবং তার রাসূলের বিধান? তাহলে যারা এই সমাজে কয় আমি বেহেশতও চাই না, জাহান্নামকেও ভয় পায় না, ওরা কোরআনও মানে না, নবীর হাদিসও মানে না, মুসলমান না বেঈমান? জোরে বলেন। হায় হায়, আমার কাফনেতে লেখা দিও রিজভী বাবার নাম। তোর কপালে যদি নবীর নামও লেখে, তোর কপালে তো জান্নাত নাই, তো বেঈমান। আর রিজভী তো আরেক শয়তান, কথা কয় না, তো আরেক শয়তান। শয়তানের কপালে যদি শয়তানের নাম লেখা থাকে, উপায় আছে? হায় হায়, এরা কোন আল্লাহর জিকির করে না, কিসের জিকির করে এরাও জানে না, কথা হয় না। কি জিকির করে জানেন? হ্যাকু হ্যাক। কি? আচ্ছা, এটার অর্থ কি আপনারা জানেন কি? এটার অর্থ কি? আমি তো আজও পর্যন্ত এর অর্থ পাই নাই। আগে জিকির করতো হ্যাক্কু হুক্কু, এখন নতুন করে জিকির আবিষ্কার করছে। এমন মনে যেন মৃগী রোগে ঢুকছে। আবার কয়েকদিন আগে দেখলাম আপনাদের ফুলপুরের পাগল রেজবির পাগলা এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির করে জানেন? কি এগুলো? কি আমার বলেন তো, এর অর্থটা কি? প্রত্যেকটা শব্দে তো অর্থ থাকার দরকার আছে না নাই? কিন্তু এগুলোর অর্থ কি? সবকিছু তো কেরামান কাতিবিন লেখে না লেখে না? তেরা যখন এই হাক্কু হুক্কু ক্যাতকুত কুতকুত যখন করে, কেরামান কাতিবিন লেখে নাকি? আমার তো মনে হয় কেরামান কাতিবন বিপদে পড়ে, আল্লাহ এ হালার ভূতে কয় কি আর আমি লিখবো নাকি? কথা কয় না। এরা কি সুস্থ না তার সেরা? জোরে বলেন। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। নামাজ কি একা না জামাতের সাথে? নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আচ্ছা, রুকু আগে না সিজদা আগে? বলেন বলেন। আর এরা নামাজ আবিষ্কার করছে রুকুর আগে সিজদা দিয়া। মুখটারে এমন করে যেন মুখে করোনা ভাইরাসে ঠাড়া বসে। সামনেতে থাকো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার কাবাতে থাকে পরোয়ার। নাউজুবিল্লাহ বলবে না? মানে এরা কয় যখন সেজদা দিবা তো কল্পনা করবা তোমার পীর বাবা তোমার সামনে। কল্পনা কি পীর বাবা না আল্লাহ? আল্লাহর নবী বলেন আতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন ইবাদত করবি কল্পনা করবি তোমার সামনে তোমার আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। এটাও যদি তোমার বিশ্বাসের ঈমানের কমতির কারণে না পারো, অন্তত মনে রেখো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে কল্পনা পীর হবে না আল্লাহ। এরা এখন সারাদিন শুধু বাবা আর বাবা। কত যে বাবা। আমি মানিকগঞ্জে গেছি, আমার একটা হুজুর আমাদের এলাকায় 52টা বাবা আছে। আমি বললাম ভাই 5.5 কেন? হজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালে। কত বাবা! খাজা বাবা, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, রশিদ ভান্ডার, ধন ভান্ডার,
পাতাসা, লতাসা, পানিসা, পালিসা, কিল্লাসা, ফাইল্লাসা, চিল্লাসা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টংডং শাহ, ডংডং শাহ, হেউ শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, বদনা শাহ। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রাম হজরত কুত্তা শাহ। কিরে কুত্তা শাহকে? হজুর আমাদের এক বাবা আছে কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেটারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তা শাহ মাজার। পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কিসের বাচ্চা? এটা বলবেন না, বলবেন ফুট ফুটে সুন্দর। কথা হয় না। হ্যাঁ, আমি নবীনগর গেছি মাহফিলে, বাঞ্ছারাম 2500 ফেরিঘাট হয়ে ঢুকবো ঢাকার ভেতরে। রাস্তার পাশে দেখি লেখা হযরত বিলাই শাহ। আশ্চর্য হবেন, কক্সবাজার যদি কেউ যান, আনোয়ারা বাঁশখালী হয়ে যদি চকরিয়া দিয়ে ঢুকেন তো দেখবেন বাঁশখালীর একেবারে বাজারের মাঝখানে একটা মাজারের নাম লেখা হযরত হে হু শাহ। কি এগুলো? আশ্চর্য হয়ে যায়। আমি রহমানিয়া মাদ্রাসায় যখন পড়তাম, এক বাবা ছিল কেন হায়দার শাহ। বিশ্বাস করবেন না তো, খবর নিয়ে দেখেন। এই বাবা হায়দার শাহ মরণের আগে 55 বছর গোসল করে নেয়। যেই রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো বাথরুমে টাঙ্কি গেছে। এটা বাবা। আমি পীর বিরোধী মানুষ না বাজান, আমিও পীরের মুরিদ। বাংলাদেশে পীর মুরিদি আছে না নাই? চরমনার পীর সাহেব আছেন না? উজানি পীর সাহেব আছেন না? ঢালকানগরে পীর সাহেব আছেন না? ওনাদের কাছে ভণ্ডামি আছে? তো পীর যদি হয় উনারাই পীর। কোন ছাতা মাতা ল্যাংটা এটা ওনাকে পীর? ল্যাংটা পীর নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে কাকে বাবা ভাগ্য পাল্টায় দি, যা দেখি বাবারই কপাল খারাপ, কাপড় চোর দূরের কথা, যাইন গাও না। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এগুলো পীর। আমার তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। আবার হিন্দুদের মায়ের অভাব নাই, কিন্তু বাপ নাই। আমি ভাবলাম বাপ ছাড়া তো মা হয় না, আর মা ছাড়া তো বাপ হয় না। কথা কয় না? তাইলে তাহিরি আঙ্কেলদের বাপ আছে, মা ভেগে গেল কই? হিন্দুদের মা আছে কিন্তু বাপ ভেগে গেল কই? এবার এটা নিয়ে আমি একটু গবেষণা করলাম। খবর নিয়ে দেখলাম হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, এরা দুর্গা বাবার কাছে দুধ কলা দেয়। কথা কয় না? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দুর্গা বাবার কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে সুস্থতা চায়, এরা দুর্গা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান ভিক্ষা চায়, এরা দুর্গা বাবার কাছে সন্তান ভিক্ষা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয়, এরা দুর্গা বাবার কাছে সিজদা দেয়। আমাদের বুঝতে বাকি নাই, ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই। সন্তান দেওয়ার মালিক কে? কোন পীরের বাপের ক্ষমতা নাই কাউকে সন্তান দেওয়ার। আর পীর তো রাখেন মিয়া, বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কথা কয় না? সন্তান দেওয়ার মালিক কে? আমি তো চ্যালেঞ্জ করি, সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। নবীরা যদি সন্তান দিতে পারতেন, সৈয়দনা ইব্রাহিমের 86 বছর বয়স, সন্তান নাই। ঠিক না বেঠিক? অবশেষে আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। তো ইব্রাহিম নবী হয়ে নিজের সন্তান নিজে দিতে পেরেছেন? দিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া যাও, ইয়াহইয়া নামক একটা সন্তান তোমাকে দান করলাম। জাকারিয়া নবীর সন্তান দিলেন কে? নিজে নিজের সন্তান দিতে পেরেছেন? নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? নিশ্চয় ওটা লুচ্চা। আসতে কইলেন কেন? ওটা বদমাইশ। যেখানেই পাবে জুতা দিয়া পিটা, পিঠে চামড়া তুলে ফেলা দরকার। অথচ এক অন্ধ চোখে দেখে না, রাস্তার পাশে বৈশা গান গাইতেছে আল্লাহরে নিয়ে। আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান,
থাকার জায়গাও নাই। আছে না নাই? রেল স্টেশনে এক মানুষ পড়ে থাকে না, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকে, ঘর বাড়িও নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সর্বদায়। নদীর কুল ভাঙ ও কুল গড়ো, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল আল্লাহ রে। সব কিছুর মালিক কে? তাহলে জিকির করবেন কার? একটা বার যদি মালিকের কালেমার জিকিরটা করো, 8টা সমুদ্রের পানির কালি শেষ হলেও কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হয় না। এই উম্মতের প্রতি আল্লাহর এতটা দয়া, এত দয়া। আচ্ছা, এ তো গেল একটা পর্ব। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার চলেন তো দেখি এই উম্মতের গুনাহগারের প্রতি আল্লাহর কেমন দয়া। শুনলে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এই উম্মতে মুহাম্মাদের গুনাহগারের প্রতি মালিকের এমন দয়া, 2 কাঁধে তো ফিরিস্তা কেরামান কাতিবিন। এই উম্মতরা যখন নেকির আমল করে, এখনো নেকির আমল করে না, শুধু ইচ্ছা করছে, তো 2 কাঁধে তো ফিরিস্তা। আর সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে হাদিসটা নকল করেছেন। আল্লাহর নবী আমার বলেন, 2 কাঁধে 2 ফিরিস্তা, সাহিবুল ইয়ামিন, ডান কাঁধের ফিরিস্তা ইয়াকতুবুল হাসানাত, নেকি লেখে। খুব মনোযোগ দিয়ে শুনেন। সাহিবুশ শিমাল, বাম কাঁধের ফিরিস্তা ইয়াকতুবুস সাইয়্যাত, গুনাহ লেখে। ডান কাঁধের ফিরিস্তা নেকি লেখনেওয়ালা, বাম কাঁধের ফিরিস্তা গুনাহ লিখনেওয়ালা। পার্থক্য কি? আল্লাহর নবী বলেন, সাহিবুল ইয়ামিন আমিরুন আলা সাহিবিশ শিমাল। ডান কাঁধের ফিরিস্তারে আল্লাহ বানিয়েছেন বস, নেতা, আর বাম কাঁধের ফিরিস্তারে বানাইছেন কর্মী। ডান কাঁধে যিনি নেকি লেখে তিনি বস, যিনি গুনাহ লেখে তিনি কর্মী। সুবহানাল্লাহ বলেন না? বুঝবেন একটু পরে। আল্লাহ পাক হঠাৎ করে ডান কাঁধের ফিরিস্তারে কোন, এই ফিরিস্তা উক্তুব লিহাদা ফুলান ইবনে ফুলান হাদা ওয়া হাদা আই মিনাল আমালিস সালেহ। এই ডান কাঁধের ফিরিস্তা, আমার এটা উম্মতে মুহাম্মাদি, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদের উম্মত, এর আমল নামায় এই নেকিগুলো লেখ। ডান কাঁধে ফিরিস্তাকে আল্লাহ লিখমু কেন? ইন্নাহু লাম ইয়ামালহু, এখনো তো আপনার বান্দা আমল করে নাই। আল্লাহ বলেন, আমল করে নাই তো কি হয়েছে? ইন্নাহু নাওয়া, এ তো আমার উম্মতে মুহাম্মাদি নেকির আমল করে নাই ঠিক, কিন্তু ইচ্ছা তো করছে। আরো জোরে কন। কিন্তু গুনার বেলায় আল্লাহ বলেন, ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা, আমার এই উম্মতে মুহাম্মাদি যতক্ষণ গুনাহ করবে না, ইচ্ছা করলেও স্বাভাবিক ইচ্ছায় গুনাহ লিখবি না। সুবহানাল্লাহ বলেন না? তবে ইচ্ছাটা যদি প্রবল হয়, একের আজম বিল জজম, তাহলে আবার ভিন্ন কথা। স্বাভাবিক ইচ্ছায় গুনাহ লেখা হয় না। আচ্ছা, আগের জামানা সিস্টেম ছিল, আগের জামানা নবীর উম্মতরা যদি গুনাহ করতো, মাকতুবুন আলা বাবিহি, তার ঘরের দরওয়াজার মধ্যে লেখা থাকতো, এই লোকে গত রাত্রে এই গুনাহ করছে, এটা দরওয়াজায় অটোমেটিক লেখা থাকতো। বলেন তো, ওই সিস্টেম যদি আমাদের যুগে থাকতো, উপায় হতো কি? আপনার আমার কি হতো জানি না, কিন্তু বড় বড় নেতাদের দরওয়াজায় লেখা থাকতো, এটা এমপি সাহেব না, এটা ভোট চোর, এটা দুর্নীতিবাজ, এটা ডাকাত, এটা পাপিয়া ভাবির খরিদ্দার। কথা আসতে কইলেন কামিয়া? লেখা থাকতো। আপনার আমার আমল নামায় গুনাহটা
গুনাহ যদি উম্মতে মুহাম্মদী করো, তোমার ঘরের দরওয়াজা দূরের কথা, তোমার আমল নামাতেও এত সহজে আল্লাহ গুনাহ উঠাইতে দেন না। আস্তে কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি সিস্টেম করেছেন। ডান কাদের ফেরেশতা তো নেকি লেখে, উনি তো বস, আমির সাহেব। ইয়াকতুবুল হাসানাত বিগাইরি শাহাদাতিন আন সাহিবি। ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতারে কিছু বলার আগেই নেকি লেখা ফেলা। এর জিগানোর দরকার নাই, কারণ ও তো কর্মী আর উনি তো বস। বস কর্মীরে জিগাইব কেন? নেকি লেখা ফেলায়। কিন্তু উম্মতে মুহাম্মাদী রে, যখন তুমি আমি গুনাহ করি, এই গুনাহটা বাম কাদের ফেরেশতার দায়িত্ব তো গুনাহ লেখা, কিন্তু বাম কাদের ফেরেশতা চাইলেও লিখতে পারে না। আল্লাহ সিস্টেম চালু করে দিয়েছেন, এই বাম কাদের ফেরেশতা, এটা আমার উম্মতে মুহাম্মাদী, গুনাহ করলেই লিখবি না, ডান কাঁধের ওরে জিজ্ঞাসা করবি। আস্তে কইলেন সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতারে জিগাবি। বাম কাঁধের ফেরেশতা আবার যখন দেখে বান্দা গুনাহ করছে, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতারে জিগায়, বস আক্তুব, এই বান্দা তো গুনাহ করছে, গুনাহ কি লিখবো? সুবহানাল্লাহ। বস গুনাহ তো কইরা ফেলছে, গুনাহ কি লিখবো? ডান কাঁধের ফেরেশতার আল্লাহ বলে দিছে, সাবধান, তুই অনুমতি দিবি না এত সহজে। জোরে বলেন, এত সহজে অনুমতি দিবি না। এবার ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতারা কয়, কি রে বেটা, গুনাহ করছে আর সাথে সাথে লিখবি, এটা হবে না। দাহু লিয়াস্তাগফিরিল্লাহ আও ইয়াতুব, আরে অপেক্ষা কর না, এমন তো হতে পারে এই উম্মতে মুহাম্মাদী একটু পরে তওবা করে ফেলবে। এত তাড়াতাড়ি ওরে গুনাহগার বানায় লাভ কি? ওটা তো আমার মুহাম্মাদের উম্মত। গুনাহ লিখবি না, তারা অপেক্ষা কর। 1 ঘন্টা চলে গেল, লেখে না। 2 ঘন্টা চলে গেছে, লেখে না। 3 ঘন্টা পরে আবার এই বাম কাদের ফেরেশতা জিগায়, বস এবার লেখি। দূর বেটা, এত তাড়াহুড়া করস কা, থাম। সুবহানাল্লাহ। অপেক্ষা কর, এমন তো হতে পারে উম্মতে মুহাম্মাদী একটু পরে তওবা করে ফেলবে, এত তাড়াহুড়া করিস না। আল্লাহর নবী আবার বলেন, এভাবে করে 6 থেকে 7 সাত, ওয়াফি রিওয়ায়াতিন 7 সাত, 6 থেকে 7টা ঘন্টা পর্যন্ত তোমার আমার অপেক্ষা করেন আল্লাহ। তুমি আমি তওবা করি কিনা? তওবা তো নাই। কি করি? মানুষের কাছে গিয়া চাপা মারি দিছি। কি করছস? আমার লগে পাঞ্জা লড়ছিল, আমি সরকারি চামচা, তো জানে না, দিছি। কি করছস? কয় মিথ্যা মামলায় হান্দায় দিছি। আছে না নাই? আপনাদের দিকে নাই, সব আব্দুল কাদের জিলানী দিই। আছে না নাই? গত স্বৈরাচার সরকারের আমলে অসংখ্য ঘটনা এমন দেখেছি, কোন একটা লোক যদি টাকাওয়ালা হয় আর সরকারি লোক যদি না হয়, এই চামচা থানায় যায়, পুলিশরে গিয়া কয় আমি একটা মামলায় ফাঁসায় দিমু, 50 যদি পান 40 আপনাগো, আমার 10। কথা হয় না? এরা সমাজের ভাইরাস। যারা এমন আগে করেছে ওদেরকে ধরে ধরে জুতা দিয়ে পিটাবেন। এদের সাথে সমাজের কোন সভ্য মানুষের শান্ত পরিবেশ হতে পারে না। এরা সমাজের দুশ্মন, জাতির দুশ্মন, বিবেকের দুশ্মন, মানবতার দুশ্মন। এরা মানুষের সামনে গিয়ে আবার গুনাহ কইরা চাপা মাইরা বেড়ায়। হ্যাঁ, এই আকাম করছি আমি। ইবনে কাইয়্যিম জাওজি বলেছেন, মিয়া গুনাহ করার পর তওবার মানসিকতা না হয়ে বরং গুনাহ প্রকাশ করে বেড়ানোটা যদি তোমার আনন্দের অর্থ কারণ হয়, মনে রেখো তুমি একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছো। একেবারে চূড়ান্ত ধাপে তুমি উপনীত। গুনাহ করা যেমন অপরাধ, গুনাহ প্রচার করা আরো বড় অপরাধ।
নিজের গুনাহকে যত গোপন রাখা চাই, কারণ গোপনে মাফ করনে ওয়ালা কে? জোরে কন আল্লাহ। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, ইন্নাল্লাহা ইউদুনিল মুমিন, আল্লাহ কি ইমানদারকে কাছে টানবেন, এদিক তাকান, টেনে ফায়াস্তুরুহু, আল্লাহ পাক ওই ইমানদারকে এভাবে পর্দার মধ্যে ঢেকে নেবেন। ঢেকে নিয়ে আল্লাহ জিগাবেন, এই এদিক শোন, আতারিফু যামবা কাদা, আতারিফু যামবা কাদা, দেখ তো এই গুনাহ যে তুই করছিলি, তোর কি মনে হয়? জি আল্লাহ, আমার তো মনে পড়ছে আল্লাহ, আমি গুনাহ তো করছি আল্লাহ। আল্লাহ বলবেন, শোন, সাতারতুহু আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, তোর এই গুনাহ দুনিয়াতেও গোপন রাখছিলাম, আজকেও গোপনে গোপনে মাফ করে দিলাম। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান, আমি যে অসহায় ধরো না পরপারে, আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা দুঃখ কষ্ট গ্লানি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ, তোমার মিজানে মেপো না হয় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, আমিন বলেন না। আল্লাহ যেন আমাদের গুনাহ গোপনেই মাফ করে দেন। কিন্তু গোপনে আল্লাহ মাফ করবেন কেন? নিজেরাই তো নিজেদের গুনাহকে প্রকাশ করে বেড়ায়, এটা উচিত না। গোপন গুনাহ গোপনেই তওবা করে নেব তো ইনশাআল্লাহ। আর কবে তওবা করব বলেন? আজকে যখন বাড়ির দিকে যাবেন, তো যাওয়ার সময় একটা ছোট্ট আমল দিয়ে দিই আপনাদের। বাড়ির দিকে যখন রওনা হবেন, তো একটু রাস্তার দুটো পাশে একটু তাকায় দেখেন, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো বাজান কেউ নেই। আগামীকাল যদি আপনি আমি মারা যায়, ঠিক এমন ভাবে আপনাকে আমাকে গহীন কবরে রেখে সবাই ভুলে যাবে, আর কেউ মনে রাখবে না। তো কবরে যে যাচ্ছেন, কোন সাহসে আমরা গুনাহ নিয়ে কবরের দিকে রওনা হয়েছে একটু বলেন তো, কোন সাহসে? যেই কবর সাদ ইবনে মুআজের মতো এত দামি একজন সাহাবীকেও ছাড় দেয় নাই, আপনি আমি কে? আজকে থেকে একটু পাক্কা নিয়ত করেন আমার ভাই। মানুষ মানুষের জীবনে তিনবার দেখতে আসে। একবার তার জন্মের সময়, আমাদের জীবনের উপর্ব শেষ। আরেকবার বিয়ের সময়, আরেকটা বার সবাই আপনাকে আমাকে দেখতে আসবে গহীন অন্ধকার কবরে যাওয়ার আগে যখন কাফন পরা। আগামী কালকে যদি সময়টা চলে আসে, আপনি আমি কবরে যে রওনা হইলাম, কি নিয়ে রওনা হইলাম, কি নিয়ে যাচ্ছি আমরা কবরে? কবর তো ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহশা, পেরেশানির ঘর। আল্লাহর হাবিব বলেছেন, ওই কবরে আল্লাহ বেঈমানদের কবরে 99টা সাপ পৌঁছে দেয়। এক একটা সাপের 7টা করে মাথা থাকে। আজকে থেকে মৃত্যুর প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। একটু প্রতিনিয়ত তওবা করার ফিকির করা, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার
তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলে গত বছর আমার দাওয়াত ছিল, স্বৈরাচারের কিছু দোসররা আমাকে এই মাহফিলে প্রশাসনের মাধ্যমে আসতে নিষেধ করেছিল, আমাকে আসতে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে তারা এলাকায় নাই হয়তো।